হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস রেসিপি, যেটি চিলি চিকেন, আলুর দম এছাড়া কিন্তু চিকেন কষার সাথে খুব ভালোভাবে জমে যায়। শীতকাল এসে গেছে এবং গাজর, বিনস বাজারে অ্যাভেলেবেল, কড়াইশুঁটি এগুলো দিয়ে কিন্তু খেতে খুব মজা লাগে। তো আমি মেন বেসিক জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করছি বেশি টাইম নষ্ট না করে। সবার প্রথমে যেটি বাসমতি রাইস সেটাকে খুব ভালোভাবে ধুয়ে নাও এবং ধুয়ে নেওয়ার পর ওটাকে অন্তত আধ ঘন্টা থেকে 40 মিনিট ভিজিয়ে রাখো। তারপরে জল ভালো করে গরম করে চালটাকে দিয়ে অন্তত 80% কুক করে ঝারিয়ে রেখে দাও। মাঠটাকে ফেলে দাও এবং ওটা ভাতটি একটা গামলিতে ভালোভাবে ছুটিয়ে রেখে দাও যাতে ঠান্ডা হয়ে যায়। এবং তারপরে আমি চলে আসছি ডাইরেক্টলি ফ্রাইড রাইসের মেন প্রসেসে। সেইটি আর দেখালাম না, এর আগে দুবার ফ্রাইড রাইসের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি, কিভাবে কুক করতে হয় কী করতে হয় সবটাই বলেছি। এবং তারপরেও রিকোয়েস্ট আসে যে ফ্রাইড রাইসের ভিডিও দেখানোর জন্য। তো আমি ভাবলাম মেন কোর্স থেকেই দেখাই এবং সব বলে দিই, তাহলে এতে তোমাদের টাইম, নেট সব কিছুই বেঁচে যাবে। তো সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি সাদা তেল এবং তার মধ্যে দিয়েছি লং আর এলাইচি, মানে লং, দালচিনি আর তার সঙ্গে দিয়েছি এলাচ, তেজপাতা। হালকা ওটা ফুটে ওঠার পর এখানে আমি অ্যাড করে দিয়েছি পেঁয়াজগুলোকে খুব ছোট ছোট করে কেটেছি। এবং পেঁয়াজ সাথে সাথে তোমরা যে কোনো ধরনের সবজি এখানে অ্যাড করতে পারবে, যেমন গাজর, বিনস আর কড়াইশুঁটি তো মাস্ট। এছাড়া শীতকালে নানা রকমের আরও সবজি অ্যাভেলেবেল থাকে, যদি পছন্দ হয় তোমরা সেগুলোকেও অ্যাড করে দিতে পারো, যদি বলো তোমরা যে কেমন। তো তোমাদের অনেকেই আছে যে ফ্রাইড রাইসে নানা রকমের সবজি অ্যাড করতে ভালোবাসে এবং খেতেও ভালোবাসে, এবং যদি বাড়িতে বানাচ্ছি তো বাচ্চাদের খাওয়ানোর জন্য সবজি খুব ভালো আইটেম এই ধরনের খাবারগুলো, যেমন ক্যাপসিকাম এবং এই ধরনের খাবারগুলো কিন্তু খুব বেশ ভালো লাগে। তো এখানে আমি একটুখানি রসুন আর আদা কুচিও অ্যাড করব টেস্টের জন্য। তারপরে এখানে আমি অ্যাড করে দেব গাজর আর বিন কড়াই। তো গাজর, বিন কড়াইটা প্রথমে হালকা ভাজবো, যেহেতু এগুলো কিন্তু হালকা কাঁচা থেকে যায় এবং সবজি কালার থাকবে কিন্তু একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে কিন্তু বেশ মজা লাগে খেতে। তো এখানে কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি গাজর আর বিন কড়াই, আর এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত এটি থেকে কাঁচা ভাব না বেরিয়ে গিয়ে সবজিগুলো একটু নরম না হয়ে যাচ্ছে। তো আমি মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে এগুলো ভাজবো। আর রেড বেল পেপার বা রেড ক্যাপসিকাম আমি পরে অ্যাড করব, না তো গলে যাবে। যে কোনো ক্যাপসিকাম যদি অ্যাড করছেন বা কর্ন অ্যাড করছেন তাহলে কর্ন অবশ্যই সেদ্ধ করে নিলে খুব বেটার হবে, এবং ক্যাপসিকামের সাথে কর্ন লাস্টে অ্যাড করলে খুব ভালো হয়। যদি ফ্রাইড রাইসের মধ্যে শীতকালীন সবজি আরও অ্যাড করতে চাও তাহলে কর্ন, যে কোনো ধরনের ক্যাপসিকাম, তার সঙ্গে এখানে অ্যাড করতে পারবে হচ্ছে গিয়ে তোমার মাশরুম, খুব খুব ভালো লাগে। তো এখানে আমি নুন দিয়ে দিলাম এবং নুন দেওয়ার পরই এখানে আমি অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম, একটু বড় বড় সাইজের আমি কেটেছি। তো এবার এটাকে মিক্স করব এবং এটাকেও ভাজবো। হালকা ভাজার পর দেখতে পাচ্ছ সবজিগুলো অনেক সফট হয়ে গেছে এবং অনেক কমে গেছে কোয়ান্টিটিতে। এবার এটাকে আমি আরেকটু ভাজবো এবং এর মধ্যে আমি এক এক করে নানা রকমের সস, যেমন সয়া সস, টমেটো সস এছাড়া ভিনিগার। তো আবার প্রথমে আমি সামান্য পরিমাণে এখানে চিনি দেব। ফ্রাইড রাইস কিন্তু হালকা মিষ্টি মিষ্টি তো লাগে, এতে খেতে কিন্তু খুবই মজা লাগে, ভালো লাগে। রেস্টুরেন্টতে বেশিরভাগ কিন্তু হালকা পরিমাণে চিনি দেওয়া থাকে, এই জন্য ফ্রাইড রাইস খেতে কিন্তু খুব ভালো লাগে, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগে। আর এটা নিয়মই কিন্তু অল্প সামান্য পরিমাণে এখানে চিনি অ্যাড করা। তো এটা খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব এবং অলমোস্ট কমপ্লিট। তো এখানে এবার আমি অ্যাড করে দেব রাইস। যদি টমেটো কেচাপ দিতে চাইছো তাহলে অবশ্যই কিন্তু তেলের মধ্যে আগে ভেজে নিলেও কিন্তু ভালো ফ্লেভার দেবে পরে দেওয়ার থেকে। তো এটা সব সময় ফলো রাখবে। আমি কিন্তু এখানে টমেটো কেচাপ অ্যাড করেছি, যেহেতু ক্লিপটা জানি না কী করে জায়গাটা স্টপ হয়ে গেছে বা কেটে গেছে, আমি সেই ক্লিপটা খুঁজে পাচ্ছি না। তো অবশ্যই কিন্তু চাল দেওয়ার আগে আমাদেরকে কিন্তু 2 চামচ কেচাপ অ্যাড করতে হবে এবং সেটিও সবজির সাথে ভেজে নিতে হবে। তারপরে এখানে আমরা অ্যাড করে দেবো ভাতটা, যেটি আগে থেকেই আমরা করে রেখেছি, এবং তারপরে এখানে দিতে হবে 2 চামচ সয়া সস, 2 চামচ ভিনেগার, এবং খুব ভালোভাবে ভাজতে হবে ভাতটাকে যতক্ষণ না একটা চিটপিটি আওয়াজ আসে। যতক্ষণ ভাতটা ভাজার আওয়াজ না আসে ততক্ষণ কিন্তু ভালো করে মিক্স করতে হবে, না তো এটার কাঁচা ভাব রয়ে যাবে। তো চলুন খুব ভালোভাবে মিক্স করি। আর এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কোনোটাই অ্যাড করবেন না। ফ্রাইড রাইস কিন্তু হোয়াইট কালার দেখতে খুব ভালো লাগে, আর যেটা হালকা একটু সসেস ব্যাপার কালার আসে সেটি সয়া সস এবং ভিনিগার এবং টমেটো ক্যাচাপের জন্য আসে, যার জন্য দেখতেও খুব ভালো লাগে।
তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আর এর মধ্যে কিন্তু কিশমিশ আর কাজু কিন্তু আপনি আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন, সেটি কিন্তু তেলের মধ্যেও অ্যাড করতে পারেন অথবা ঘিয়ে ভেজে রেখে লাস্টে ছিটিয়ে দিতে পারেন। তো আমি লাস্টে ছিটিয়ে দেবো কিশমিশ। ভালো করে এটাকে আমি মিক্স করে নেব। ঘড়ি দেখে অন্তত 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে আমাদের মিক্স করতে হবে, এটাকে ভাজতে দিতে হবে। এবং যে হচ্ছে গিয়ে আমি বলেছিলাম তোমাদেরকে যে 80% কুক করতে হবে, তো আমাদের ভাতটির ফ্যান গালতে গালতে কিন্তু 90% হয়ে যাবে এবং যখন আমরা কড়াইয়ে ভাতটাকে ভাজবো তখন আরও 10% যেটি কুক হওয়া বাকি থাকে সেটিও কমপ্লিট হয়ে যাবে। আমরা যদি পুরোপুরি চালটাকে কুক করে নামাই, আমাদের রাইস যখন একদমই খিলা খিলা থাকবে না, এক দুসরে মানে একটার সাথে একটা চিপকে যাবে, ভেঙে যাবে, দেখতেও কিন্তু বাজে লাগবে। আর অবশ্যই যদি আরও চালটাকে সুন্দর ঝরঝরে করতে চাও, তাহলে ভাত যখন বানাচ্ছো তখন তার মধ্যে হাফ চামচ লেবুর রস, 1 চামচ হচ্ছে গিয়ে সাদা তেল, সামান্য 2 চুটকি মতো নুন অবশ্যই দিয়ে দেবে, এতে ভাত কিন্তু খুব সুন্দর হবে। তো খুব ভালোভাবে এরকম নাড়াচাড়া করে আমি মিক্স করে করে এটিকে সুন্দরভাবে ভেজে নিয়েছি। এর কালারও চলে এসেছে, অলমোস্ট এটি কমপ্লিট। তো গ্যাসের ফ্লেম করে দেবো বন্ধ, আর রেডি হয়ে গেছে আজকে ফ্রাইড রাইস। আই হোপ তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। কন্টিনিউয়াসলি 2 দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য সরি, কেন আমার শরীরটা একটু খারাপ, কথা বলতেও অসুবিধা হচ্ছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো।